আসসালামু আলাইকুম সবাইকে শেরিনাস ফ্যাশনে স্বাগতম। সো এখানে আমি একটা ব্লাউজ কাটিং তোমাদের সাথে শেয়ার করব। সো আমার এই ব্লাউজটা হলো আমার একটা ক্লায়েন্টের। তো এই ব্লাউজ পিসটাতে অনেকটা কাপড়ের শর্ট, সেটা তোমরা লম্বাতে এখন আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার ব্লাউজ এখানে 26 ইঞ্চি আছে আর চ্যাপটাতে হলো তোমার প্রায় 20 ইঞ্চির মতন। সো আমি যেটা করব, আমি এখন মেপে দেখবো যে আমার কোন পাশ থেকে কাটলে কিভাবে আমার দোনোটাই পাশ বের হবে। সো এখন আমি মাপ দিয়ে নিচ্ছিলাম আসলে, বাট অনেকটা মাপামাপির পরে আমি বের করতে পেরেছি যে না, আমি আসলে এখান থেকে তোমার কাটিংটা করব। সো যেহেতু কম কাপড়, বুঝতে পারছো। সো যে এখানে আমি এখন যেটা করলাম, ভালো করে মেপে এখন আমার মনে হলো যে এখান থেকে কাটাটাই উচিত হবে। তো এখন আমি এখানে যতটুকু আমি সিলাবো সেই দাগটা নিয়ে নিলাম। এখানে যেহেতু আমি একটু বড়, মানে উনি একটা নিচে বাড়তি দিতে বলেছিল বডিটা, তাই আমি 1 ইঞ্চি দাগ নিই আর বাড়তি 1 ইঞ্চি দাগ আমি সেলাইয়ের জন্য রেখেছি। সো এখন আমি ব্লাউজটা বসিয়ে ভালো করে দাগ দিয়ে নিব। তো তোমরা যদি ব্লাউজ দিয়ে না বোঝো তাহলে তোমরা মেজারমেন্ট মানে ফিতা দিয়ে তোমরা মাপতে পারো, কোনো ব্যাপার না, যার যেভাবে অভিজ্ঞতা। আমি দুটোটাই পারি, মেজারমেন্ট দিয়েও পারি, আবার এরকম তোমার ব্লাউজ বসিয়েও পারি। সো আমি তাই এইভাবে করলাম। তখন আমি যেটা করবো, আমার গলাটা বার করবো 2.5 ইঞ্চির মতন, যেহেতু বড়দের গলা মিনিমাম 2.5 ইঞ্চি চ্যাপটা হয়, আর লম্বাতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 5 ইঞ্চির মতন, যেহেতু এটা ব্লাউজ। তো আমি নিয়ে সুন্দর করে আমি ভালো করে রাউন্ড দেওয়ার জন্য এখন আমি ভালো করে এটা বের করে নেবো। এখন আমি রাউন্ড দিয়ে সুন্দর করে এখন আমি আর মোহরের মাপটা নিয়ে নিচ্ছি যে কতটুকু লাগবে। সো দেখতে পাচ্ছি যে না, আমার পুরোটাই হয়ে গেছে আর মোহরে। তো তার জন্য আমি আর কোনো দাগাদাগি করলাম না। তো এখন আমি যেটা করবো, সুন্দর করে কাটিং করে দিব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, ফলো সব করে দিও। আর আমি হয়তো তোমাদের মতন গুছিয়ে কথা বলতে পারি না, আমি নতুন মানে ভিডিও বানানো শিখেছি বা নতুন ব্লগ করছি। দেখতে পাচ্ছ আমার পেজটা একদম নতুন, প্লিজ সবাই ফলো, লাইক প্লিজ করে দিও। তখন যেটা হলো, আমি কেটে নিলাম। এখন আমি গলাটা সুন্দর করে রাউন্ড করে কেটে নিলাম। এখন যেহেতু এটা ব্যাক পাশ, তাই আমি এখন এখানে টোকেন দিব 2টা। তো তার জন্য আমি দাগ নিয়ে নিচ্ছি ব্যাক পার্টের। তো এখন আমি যেটা করবো, 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে একটা টোকেন দিয়ে দিলাম। এখন আমি যেটা করবো, যে বাড়তি কাপড় অল্প একটু বেছে গেছিলো, আমি সেটাতে এখন আমার ফ্রন্ট সাইডটা বার করবো, যেহেতু আমার ব্লাউজের আরেকটা পার্ট লাগবে। তো এখন আমি এই কাপড়টা বসিয়ে সুন্দর করে, দেখতে পাচ্ছ আমি বসিয়ে এখন আমি এটা কাটিং করে নেব। তো তোমরা আমার পেজটাকে প্লিজ ফলো, লাইক করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। এখন আমি ভালো করে কেটে নিলাম, কেটে এখন করে নিলাম। তো আমি যেহেতু এখানে আমার ব্লাউজটার কাপড় দেখতে পাচ্ছ একদমই কম, তাই আমি এটাকে একদম মাপে মাপে আমার কাপড় হয়ে গেছে, আমার বাড়তি কোনো কাপড় বাড়েনি। তো তার জন্য আমি তোমাদের সাথে গলার কাটিংটা আমি দেখাতে পারিনি, ডোন্ট মাইন্ড। আর এখানে আমি এখন যেটা করলাম, সামনের যে 4টা টোকেন হয় সেটার জন্য আমি দাগ নিয়ে নিলাম লম্বাতে 9.5 ইঞ্চির মতন দিয়ে। তারপরে আমি এটাকে ভালো করে তোমার গোল রাউন্ড করে নিচ্ছি 1.5 ইঞ্চিতে। তো এটা যেহেতু আমার 36 একটা বডির ব্লাউজ, তাই আমি এইভাবে দাগ দিয়ে নিলাম। তো এখন আমি যেটা করবো, 4টা টোকেনের জন্য 4টা দাগ দিয়ে আমি এখন এখান থেকে অল্প একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন আমার ব্লাউজ কাটিং প্রায় শেষের দিকে। এখন আমি যেটা করব, তারপরে অল্প একটু কাপড় বেছে গিয়েছিলো, ওইটা দিয়ে আমি বোতাম ঘর কাটিং করব। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ফলো, লাইক আর শেয়ার করে দিও প্লিজ। এটা আমার নতুন পেজ, সবাই সাপোর্ট করো, এটুকুই। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।